আলহামদুলিল্লাহ, আমাদের দোরগোড়ায় রমাদানুল করিম হাজির হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি। অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্যুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম, আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন, কবুল না করেন, অ্যাকসেপ্ট না করেন, তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে? অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে মানুষগুলোর কোনো বদামলের কারণে, কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না। আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষের কথা আমরা বলবো, তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফর আছে। তো এরকম যদি হয়, তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেক আমল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরিক থাকে, মানে বড় শিরিক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজও পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন শামিল না করান। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকফুর বাদাল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান আনার পর আবার কুফরি করে, ঈমান আনার পর কি করে ভাই? কুফরি করে। কুফরি মানে আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আদেশ, আল্লাহর কোন নিষেধ, ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অনেক কষ্ট করে আমল করে যাবে, কিন্তু আখিরাতে যেয়ে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লুজার হয়ে গেছে, তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই, এবং কোন আমল তার আমল নামায় কোন নেক আমল লেখা নেই। এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছেন। আমরা না জেনে হয়তো সে হতভাগ্যদের কাতারে আমরা শামিল হয়ে গেছি। ঠিক একইভাবে যারা শিরকে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন, তাদের সবার কাছে কমন একটি ফরমান জারি করা হয়েছে যে আপনি যদি শিরকে লিপ্ত হন, আপনি নিজে যদি শিরকে লিপ্ত হন, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নবী রাসূলদের কাছে এই কমন ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কেউ যদি শিরকে লিপ্ত হয়, তার আমল বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, এ দুটি আয়াত প্রমাণ করে ঈমান আনার পর যদি আমরা কুফরি করি, আল্লাহর কোন বিধানের প্রতি যদি অস্বীকৃতি প্রকাশ করি, জ্ঞাপন করি, বিশ্বাস করি, বা আল্লাহর কোন বিধিবিধানকে যদি আমরা অবিশ্বাস করি, অস্বীকার করি, তাহলে সেটা হবে কুফরি। যেমন কাদিয়ানীরা ইসলামের স্বতঃসিদ্ধ বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আখিরি নবী এবং রাসূল, তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না। এখন এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে আর মিথ্যা নবুয়তের কোন দাবিদারকে নবী বা রাসূল হিসাবে স্বীকার করে, বিশ্বাস করে, তাহলে ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত একটি বিষয়কে সে অস্বীকার করলো, সে কুফরি করলো, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মুতাওয়াতির সূত্রে বহু হাদিস বর্ণিত হাদিসকে সে অস্বীকার করলো। এই অস্বীকৃতির কারণে কুফরি করলো। একসময় হয়তো তার ঈমান ছিল, কিন্তু সে যখন কাদিয়ানী ধর্মে যোগ দিয়েছে, সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। সে মানুষের খাতায় বা তার নিজের দৃষ্টিতে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান হতে পারে